বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই সকলে খবর পেয়ে গেছেন যে বাংলাদেশের সবথেকে ফ্যাসিবাদ, সবথেকে অত্যাচারী ও নিকৃষ্ট শাসক শেখ হাসিনা, অর্থাৎ শেখ মুজিবুরের সুকন্যা বলা হয় তাকে, শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন। ভাইরে, তার সাথে সাথে আওয়ামী লীগ দলটাকেও সম্পূর্ণ প্যাকেট করে নিয়ে চলে গেছে মোদির কাছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেখ হাসিনার সঙ্গে কিছু কুকর্ম নিয়ে। তো কী কারণে শেখ হাসিনা পতন হলো এই নিয়েও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো শেখ হাসিনা অনেক কিছু উন্নয়ন করার ঘুমপাড়া নিয়ে আমাদের মাসে বেশি গান শুনিয়েছেন। তিনি বলেছেন নাকি তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, আরও অনেক রাস্তা সেতু করেছেন। কিন্তু ভাইরে, আপনারা জানলে একটি বিষয় অনেকে অবাক হবেন। তিনি পদ্মা সেতু তৈরি করতে নাকি 32,000 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু এই পদ্মা সেতু তৈরি করতে মাত্র 16 থেকে 17,000 কোটি টাকা খরচ হয়েছে। মানে বুঝতেই পারছেন ভাই, জনগণকে কত ঠগাইছে। অর্ধেক টাকায় নিয়ে পালাইছে এই শেখ হাসিনা। সহজ সরল মনের এই বাঙালিদের পশ্চাৎ দেশে একদম বাঁশ ঢুকাই দিছে এই শেখ হাসিনা। ভাইরে, একটি নিউজে দেখলাম যে শেখ হাসিনার গণভবন থেকে নাকি দুষ্ট পানির বোতল পাওয়া গেছে। তবে আশা করছি আমি আমাদের এই অত্যাচারী ম্যাডাম এই দুষ্ট পানি খাননি, কারণ তো তিনি প্রতিদিনে 5 ওয়াক্ত সালাত পড়তেন। বাংলাদেশের এই অত্যাচারী ম্যাডামের অনেক কুকর্ম ফাঁস হয়ে গেছে, কারণ বাংলাদেশের এই কুকর্মকারী ম্যাডাম অনেক টাকা লুট করে নিয়ে গেছে আমাদের এই জনগণের ট্যাক্সের টাকাগুলো। এক ব্যাংকের গভর্নর বলেছেন যে তাদেরকে চাকরির ভয় দেখিয়ে হাজার কোটি টাকার বিল পাস করিয়ে নিয়েছে এই সরকার। তারা কোনো ধরনের প্রতিবাদ করতে পারেনি, কারণ তাদের পিছনে কুত্তালিগ লেলিয়ে দিয়েছিল এই সরকার। 2008 সালে এই সরকার নির্বাচনে জেতার পর থেকে শেখ হাসিনা এই ছাত্রলীগকে কুত্তালিগ বানিয়ে দিয়েছিল। তাদেরকে চাঁদাবাজি থেকে শুরু করে গুন্ডামি সকল প্রকারের পাওয়ার দিয়ে দিয়েছিল এই সরকার, যার ফলে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো এবং তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে বাধ্য হয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন বন্ধু, যা অত্যাচারী মানুষের এই পৃথিবীতে কখনোই শান্তিতে থাকতে পারে না, তাদের একদিন পতন হবেই হবে। তো সরকারের পতনের মূল কারণ হলো ওবায়দুল কাদের, অর্থাৎ কাউয়া কাদের। এই কাউয়া কাদের, ওবায়দুল কাদের কোটা আন্দোলনকারীদের পিছনে পুলিশ এবং ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ দ্বারা হত্যাকাণ্ডও ঘটাইছিল। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশ বাহিনীর অপকর্ম করাইছে। তারা পুলিশের মাধ্যমে গুলি করাইছে, দেখামাত্রই গুলি মারার সিদ্ধান্ত নিয়েছিল এই ওবায়দুল কাদের। এছাড়া আইনমন্ত্রী তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের পাশের মাধ্যমে গণমাধ্যমের সামনে কোনো সঠিক প্রকার কথা বলা যাইত না। ইউটিউব, ফেসবুকে আমরা কোনো প্রকার সত্য ঘটনা বলতে পারতাম না, কারণ আমাদের জেলে ভরা দেওয়ার অনেক হুমকি ধামকি দেখাইতো। তো বর্তমানে তো এই সরকার তো পতন হয়ে গেছে, তার জন্য আমরা এর কুকর্ম সব আজকে এই ভিডিওতে আলোচনা করব। আওয়ামী লীগ সরকারের সবথেকে কুকর্মের শীর্ষে থাকবে হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার চট্টগ্রামে প্রায় 3,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। হাসান মাহমুদের চট্টগ্রামে রয়েছে 15 তলা বিশিষ্ট 3টি বিল্ডিং। এছাড়া বাংলাদেশের ঢাকাতে রয়েছে আরও 5টি বাড়ি। এছাড়া আরও দুবাইয়ে রয়েছে 3টি বাড়ি। তো বুঝতেই পারছেন, তার শুধুমাত্র 500 কোটি টাকার বাড়ি তৈরি করে রেখেছে হাসান মাহমুদ। এছাড়া তিনি কয়েকশো বিঘা জমি হিন্দু এবং বৌদ্ধদের কাছ থেকে ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে। শেখ হাসিনা তার সম্পূর্ণ টাকাগুলো তার ছেলের কাছে পাঠাই দিছে। তার ছেলের বর্তমানে সম্পত্তি 13,000 কোটি টাকার মতো। ভাইরে, এইসব জনগণের টাকা মারতে কি এদের বিবেকে একটু কুত্তা হিসু করেনি? এই জনগণকে এত বাঁশ দেওয়ান রয়েছে এই আওয়ামী লীগ সরকার যে বলার কথা না। দেশটাকে একদম দেউলিয়া করে প্যাকেট করে নিয়ে চলে গেছে এই আমাদের শেখ হাসিনা অত্যাচারী ম্যাডাম। এই অত্যাচারী ম্যাডাম কীভাবে আমাদের সাধারণ জনগণের পশ্চাৎ দেশে বাঁশ ঢুকাই চলে গেছে এই দিল্লিতে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন সরকারকে বর্তমানে চাচ্ছেন বাংলাদেশে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।